আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। বেড়াতে আসছি বাবার বাড়িতে। এটা হচ্ছে রাস্তা থেকে পাশের বাড়ির ভিউ। ওনারা বাড়ির সামনে হচ্ছে ফাঁকা জমিতে আপনার কিছু ধানের চারা লাগিয়েছে, কচু খেতে করছে। পাশে আবার ওনাদের আছে, এদিকে আব্বা যাচ্ছেন রাস্তায়, ইনজাজ এখান থেকে আব্বার সাথে কথা বলতেছে। আব্বা চলে যাচ্ছে বাজারে, ইনজাজের জন্য কিছু টুকটাক জিনিস কিনবে বলতেছে। আমার বোন আবার টাকা পাঠাইছে যে ইনজাজের যাতে যেটা এটা ওটা ভালো মন্দ কিছু খাওয়াই। তো আব্বা আজকে টাকা তুলেই চলে যাচ্ছে আমাদের বড় যে বাজার, ব্রাহ্মণ বাজারে, ইনজাজের জন্য খাওয়ার জিনিস এগুলো আনবে। আর এদিকে আমি হচ্ছে ইনজাজকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছি, দেখতেছি কেমন লাগে আসলে, কত চেঞ্জ হয়েছে ঘর বাড়ি সব কিছু। আর এই পোর্শনটা হচ্ছে আমাদের বাড়ির সামনে। হ্যাঁ, এটা ছাগল। এখানে হচ্ছে পাশের বাড়ি ছাগল দিছে, তো এই জমিতে ছাগল চড়ে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনের পুকুরের চারপাশে যে গাছপালা সেগুলো, আর দূর থেকে ওই যে আমাদের বাড়ি দেখা যায়। এই টিনের ঘরটা হচ্ছে আমার চাচা সব কাঠ আবর্জনা এগুলো স্টোররুম হিসেবে ইউজ করে। আর এই সামনে ওনার বিল্ডিং। আর এই যে আমাদের আম গাছ টাছ দেখা যাচ্ছে, কচুর গাছ গুলো দেখা যাচ্ছে। বাড়ির চারপাশে পুরোটাই গাছে ঘেরা। ইনজাজ কিন্তু এখনো নানাবাইকে দেখছি। নান্নান আসবে তো, বাজারে গেছে মা, নান্নান বাজারে গেছে, তুমি দেখো। আর এই হচ্ছে আমাদের রাস্তা। আমাদের বাড়িতে আসলে রাস্তা নেই, গ্রাম যেরকম হয় ঠিক সেরকমই। এই হাম্বাটাকে, ছাগলটাকে ডাক দাও তো, হাম্বা হাম্বা বলে ডাকো। ও, ছাগলের জন্য তুমি আর কোনো নাম ঠিক করো নি? বা বলে ডাকছো, খুব ভালো। আমাদের পুরো গ্রামটাই হচ্ছে পুরোটাই সবুজ, মানে আপনি হচ্ছে যেদিকে তাকাবেন একদম গাছে ঘেরা সবুজ আর সবুজ। এই যে পুরোটাই সবুজ, এবং বাড়িগুলো কিন্তু একটু দূরে দূরে, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি। এই যে গাছের চারা লাগানো হয়েছে, আম গাছের ফাঁকে ফাঁকে আম গাছ, জাম গাছ, সব ধরনের গাছপালায় ঘেরা বাড়ি। আর আমাদের বাড়ির সব থেকে বড় বিশেষত্বটা হচ্ছে আপনার এই কলা গাছগুলো, প্রচুর কলা গাছ হয় বাড়িতে। আর এটা হচ্ছে বাড়ির এন্ট্রান্স। এখানে হচ্ছে চাচাই যে গাছ লাগিয়েছে, এটা হচ্ছে আপনার এখানে একটা জবা ফুলের গাছ আছে, যে সাদা জবা। আর সারা বাড়িতেই আপনার গাছপালায় ঘেরা। এখানে আবার একটা জবা ফুল, এটা লাল জবা, জাম্বুরা গাছ। তারপরে হচ্ছে এই যে একটা পেয়ারা গাছ, এগুলো নতুন লাগানো হচ্ছে। হ্যাঁ, এগুলো কি বাবা? আর আমরা ছোট থাকতে হচ্ছে আমাদের ছোটবেলায় যে গাছগুলো ছিল প্রায় ম্যাক্সিমাম গাছই কাটা হয়ে গেছে বা মরে গেছে, এরকম আমরা ছোট থাকতে যেগুলো বড় গাছ ছিল। এই হচ্ছে আমাদের পুকুর পাড়ে গাছ। না বাবা, আমরা আর ওদিকে যাবো না। এই লিচু গাছটাও কিন্তু নতুন লাগানো হয়েছে। এখানে আপনার এই যে বেলি ফুলের গাছ, এটা আমার ছোটবেলার গাছই, এই গাছটা, এই আম গাছটা দেখেন। আর এই যে আমাদের পুকুর পাড়, ফেটে গেছে পুকুরের ঘাট হচ্ছে ঘাট। আর ওই যে পুকুর পাড়ে গাছ লাগানো, যা খুব ফেভারিট জায়গা এটা। কিন্তু সমস্যা হচ্ছে বাড়িতে প্রচুর মশা। আর এইদিকে হচ্ছে গাছ লাগিয়েছে আব্বা, এটা হচ্ছে কামরাঙা মরিচের গাছ, নাগামরিচ যেটা আমরা বলি। আর পাশে সম্ভবত এটা একটা লেবু বা মালটা এরকম কিছু একটা। ওই পাশে দুটো ফুলের গাছ, এই দুটো আমার হাতে লাগানো। এগুলো প্রায় শীতের সিজন আসলে মরে যায়, আর গরমের সিজন আসলে এগুলো আবার আপনার বৃষ্টির সিজনে আবার বাড়ে। এই গাছগুলো সব আমার হাতে লাগানো। এই যে একটা কামরাঙ্গা গাছ, আর এখানে হচ্ছে আপনার সাথী লাগিয়েছে একটা মালটার গাছ। এই যে এটা ছোট্ট একটা মালটার গাছ। এখানে আমি লাগিয়েছি একটা কমলার গাছ। বাড়িতে আসার পর থেকেই আমি এই গাছটার নিচে হচ্ছে গোবর দিচ্ছি, চা পাতা দিচ্ছি, মানে খুব পরিচর্যা করছি। আর এবার এসে লাগিয়েছি এখানে একটা পাতাবাহারের গাছ, বেলি ফুলের গাছ, এইদিকে হচ্ছে জ্যোতি ফুলের গাছ। আর ঘরের কাজ বাকি রয়েছে, সেগুলোতে হচ্ছে ঘরের কাজ শেষ হলে আরও ফুল সুন্দর করে লাগানোর ইচ্ছা আছে। এখানে হচ্ছে জবা ফুলের গাছ লাগানো আছে, আর হচ্ছে এই পাতাবাহার 3টা আব্বা লাগিয়েছে। এই হচ্ছে আমাদের গাছ বৃত্তান্ত বাড়ির।
আর এই পাশে হচ্ছে এই যে আমাদের কাঁঠালের গাছ। এই হচ্ছে ঘর থেকে আমাদের ফুল বাড়ির ভিউ। এই যে কাঁঠালের গাছ। এই যে আজকে নিয়ে এখন হচ্ছে ঘরে চলে এসেছি। প্রচুর দুষ্টুমি করতেছিল বাইরে, আর এত মশা